মোদিজির একটা মাস্টার স্ট্রোকে আজকে কাঙালির পথে পাকিস্তান। এমনকি 2016 সালে মোদিজির নোটবন্দি করার খবর শুনে সুইসাইড করেছিলেন দাউদ ইব্রাহিমের ডানহাত পাকিস্তানের বাসিন্দা জাভেদ খানানি। কিন্তু কেন এমন হয়েছিল আর কি কারণেই তিনি এমন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। জানলে অবাক হবেন, ভারতে যে পরিমাণ নকল নোট ছড়িয়ে রয়েছে তার 40% পরিচালনা করতেন জাভেদ খানানি। তার কথা মতো সমস্ত কাজ হতো। জাভেদ খানানির গুণের পরিমাণ এখানেই শেষ নয়। 2006 সাল থেকে 2016 সাল পর্যন্ত সময়ে অর্থাৎ 10 বছরের মধ্যে 2 লক্ষ কোটি টাকার নকল নোট ভারতে পাচার হয়েছে এই জাভেদ খানানির কথাতে। তাহলে ভাবুন, পাকিস্তানে বসে এই মানুষটা কি পরিমাণ কলকাঠি নেড়েছিলেন। কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। বর্তমান সময়ে দাঁড়িয়ে পাকিস্তানের অবস্থাও ঠিক তাই। ভারতের ক্ষতি করতে গিয়ে এখন কাঙালের দেশে পরিণত হয়েছে পাকিস্তান। এই সময় দাঁড়িয়ে সেখানে রান্না করার জন্য গ্যাসের অভাব দেখা দিয়েছে। শুধু তাই নয়, সেই খাওয়ার আটাও নেই। এখানেই শেষ নয়, পাক কেন্দ্রীয় মন্ত্রী কিছুটা কড়া সুরে জানিয়েছেন যাতে করে পাকিস্তানিরা দিনের মধ্যে মাত্র একবার চা পান করেন, এর বেশি চা পান যেন তারা না করেন। যদি 2016 সালে ভারত নোটবন্দির মতো গুরুত্বপূর্ণ একটা কাজ না করত, তাহলে হয়তো আজকের এই খারাপ দিন দেখতে হতো না পাকিস্তানকে। শুনলে আকাশ থেকে পড়বে, নোটবন্দির আগে অবধি পাকিস্তানের পাঞ্জাব এবং বালুচিস্তানে পাক সরকারের নোট তৈরির অফিসেই ভারতের নকল নোট ছাপানোর কাজ করা হতো। এ বিষয়ে জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নির্মল সিং জানিয়েছেন, সেই সময় নাকি পাকিস্তান নিজের নোট না ছাপিয়ে ভারতের জাল নোট ছাপাতে বেশি ব্যস্ত ছিল। অর্থাৎ সেখানে নাকি পাকিস্তানের মুদ্রা নয়, ভারতের নকল মুদ্রা তৈরি হতো। এভাবেই নাকি পাক সরকার বছরে 500 কোটি টাকা ইনকামও করত। তবে এ বিষয়ে ধারণা করতে পেরেছিল ভারতও। 2010 সালে ভারতের অর্থ মন্ত্রণালয় থেকে খবর এসেছিল, কংগ্রেস আমলে 1600 কোটি টাকার ভারতীয় জাল নোট এসেছে ভারতে। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কিভাবে এক দেশের সরকার অন্য দেশের নকল নোট বানিয়ে ব্যবসা করত। এই কাজের জন্য প্রথমে বাংলাদেশ এবং নেপালের বাজারকে টার্গেট করা হতো। প্রথমে সেখানে ছড়িয়ে দেওয়া হতো এই নোট, তারপর ওই পথেই তা ভারতের বাজারে ছড়িয়ে পড়ে। আবার এই নকল নোট জঙ্গিরা ভারতে বড় বড় শহরে ছড়িয়ে দিত। সেই কারণে 2007 সালে হায়দ্রাবাদে জঙ্গি হামলার সময় নকল 5 কোটি টাকা উদ্ধার করা হয়। এই কাজে পাকিস্তান এতটাই বেশি পরিমাণে লাভের মুখ দেখেছিল যে কারণে তারা প্রয়োজনের থেকে বেশি পরিমাণ CWBN পেপার এবং নোট ছাপানোর কালি অর্ডার দিতে থাকে। এর ফলে পাকিস্তানের ব্যবসা তখন রমরমিয়ে চলছে। ঠিক সেই সময় অর্থাৎ 2016 সালে আচমকাই নোটবন্দি ঘোষণা করে ভারত সরকার, যাতে করে বাটি হাতে রাস্তায় বসতে হয় পাকিস্তানকে। কারণ এই নোটবন্দি ঘোষণা হওয়ার পর থেকে ভারতের নতুন 500 এবং 2000 টাকার নোট ছাপাতে পারছে না পাকিস্তান, যার ফলে রমরমিয়ে চলা নকল নোটের ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়ে যায়। আর যার কারণে পাকিস্তানের জঙ্গি দমন থেকে শুরু করে পাকিস্তানকে কাঙাল করা সবকিছুতেই সার্থক হয়েছে ভারত। নোটবন্দির আসল কারণ জানার পর আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন।